এর মধ্যে কি মিস্টার? তোমার আরেকটা, আমার আরেকটা, আমার এইটা, আমার সেইটা, সবকিছু আমারই খালি। হ্যাঁ, আমার এটা সেটা খালি আসতেই আছে আজ কয়দিন ধরে। কি ব্যাপার? একটু ছোট কেন? আমি তো তোমার বড় হবে। তাহলে আমার কিভাবে হলো? তুমি ভাবছিলা, তুমি অর্ডার করছো, তুমি জানো। কি রে, কি পড়লো? ব্যথা পাইছো? পেছনে যে জিনিসটা ছিল সেটা তো জানতাম না। সিয়ারা আম্মু এদিকে আসো। ওকে, ওই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দেখো দেখো, ভারী আছে। সরি মামি। আপনাদের ভাইয়া পছন্দ করে আমাদের লকপটের জন্য একটা সোফা অর্ডার করছে, মানে আমাদের এই সামার রুমটার জন্য। তো এই সোফাটা হচ্ছে বেসিক্যালি সোফা বেড আর উইথ স্টোরেজও আছে। আমরা চেষ্টা করছি আর কি কম বাজেটের মধ্যে। বললাম না সাইড, হ্যাঁ সাইড হচ্ছে তুমি চাইলে যে কোনো দিকে লাগাতে পারো। হ্যাঁ, ওদের ওখানে ছিল ওয়েবসাইট, আমি দেখছিলাম। সাইড আর কি। সো সোফাটা চলে আসছে আমাদের। বেসিক্যালি আমাদের সোফাটা দেওয়ার প্ল্যান হচ্ছে আমরা এই মিডিলটাতে সোফা দিব, পেছনে দোলনা থাকবে। আর ওই যে আর্ম চেয়ার গুলো তো অর্ডার করছি, এটা সেট করা হয়েছে, আপনারা তো দেখছেনই। তো এখনো বক্স টক্স অনেক কিছু রয়েছে, তো এখানেও অনেকগুলো বক্স রয়েছে, এগুলো সব সরাবো। তো আমাদের প্ল্যান হচ্ছে, যেহেতু এটা এল প্যাটার্নের সোফা, এই মিডিলটাতে সোফা যাবে আর এই ওয়ালটাতে যাবে হচ্ছে টিভি। তো টিভি যেটা আমাদের এখন বাসার মধ্যে আছে, ওই টিভিটা আমরা এখানে এনে দিব। আর বাসার মধ্যের জন্য আমাদের প্ল্যান হচ্ছে, এই যে সামনে ব্ল্যাক ফ্রাইডে আসতেছে, ব্ল্যাক ফ্রাইডের সময় বাসার জন্য একটা আরেকটু বড় টিভি নিয়ে নিব। তো তখন বাসার যে টিভিটা আছে সেটা এই দেওয়ালে সুন্দর মতো লাগাই ফেলবো। আর এখানে হচ্ছে সোফাটা যাবে মিডিলে, এই আপাতত প্ল্যান। এই জন্য সোফাটা আমরা খুব বেশি বড় নেই নাই, সোফাটা কিন্তু মানে কম জায়গার মধ্যেই যাতে আটে, আবার আমরা ফ্যামিলির সবাই যাতে একসাথে বসে একটু টিভিও দেখতে পারি, আড্ডা দিতে পারি, এরকম করে নেওয়া হয়েছে সাইজের। আর দেখা যাক সেট করার পরে এটা কেমন হয়। ওরে বাবারে, ওই দেখেন এই যে দেখেন বালিশ টিলিশ অলরেডি এখানে চলে এসেছে। হ্যাঁ, বালিশ থ্রো সবকিছু দিয়ে আমরা অলরেডি এখানে গোড়াগড়ি খাইতেছি। আচ্ছা, আমার এই প্লে বাটনের এটা সেট করার ব্যবস্থা করো। এটা অনেকদিন ধরে এরকম এখানে রয়েছে পড়ে। এটা কোন জায়গায় যাবে? এটা আমাদের বাসার মধ্যে চলে যাবে, এটা সামার রুমে থাকবে না, আমাদের বাসার রুমে, আমাদের লিভিং কোনো প্লেসে দিয়ে দিব আর কি। দাঁড়াও, ওয়েট বাবা, দাঁড়াও। কোনটা বেঁধে রাখছে? ওখানে দাঁড়াও, ছাড়া দিচ্ছি আমি। সেটার পাপা, আমার একটা প্রপোজাল আছে। সেটা হচ্ছে, যেহেতু আমাদের টিভি কিনতে এখনো দেরি আছে, সো ঘরের টিভিটা তো এখানে আনবো, বাট ওটা তো সময় লাগবে। ঘরেরটা না কিনলে তো আর আনতে পারছি না এখানে। তাহলে এখন আপাতত সোফাটা এই মিডিলে না দিয়ে ওই কর্নারটাতে দিয়ে দিই, যে কর্নারের টিভি যাবে। মানে হলো কি, তাহলে এখন আপাতত মিডিলে জায়গা থাকলো, বাচ্চাটা একটু খেলতে পারলো। কি বলো? তারপরে যখন টিভি আনলাম তখন আবার সোফাটাকে কর্নার থেকে সরাই এই মিডিলে ইয়ে করে দিলাম, আর ওইখানে টিভি দিয়ে দিব। দেখেছো আমার মাথায় বুদ্ধি আছে। আচ্ছা বলেন তো ভাই আপুরা, কেমন হলো বুদ্ধিটা? তুমি বাম মারো খালি না। এটা কি আম্মু? হ্যাজার্ড কদ্দূর দাঁড়ালো, কি অবস্থা। এর মধ্যে এতক্ষণে বড় অঘটনও ঘটে গেছে। আপনাদের ভাইয়ার পায়ের উপরে পড়ছে, এই এখানে কিন্তু দেখো নীল হয়ে গেছে নখ। পরে বরফ পানি টানি দিয়ে ঠিকঠাক করা হইলো, বাট মনে হয় নখটা মরে যাবে।
আচ্ছা এটা উঁচু করে তুলে এই করতে। আমি ধরতেছি, দাঁড়াও আমি ধরি। সে বুঝে গেছে কিভাবে শুইতে হয়। হ্যাঁ ওই যে এইটা দিচ্ছ কেন মাথায় বাবা, এটা খুলো, এগুলো ফেলাই দিতে হবে। দাঁড়া ইয়ে নিয়ে আসি, এন্টিকাটা নিয়ে আসি। আচ্ছা। এটা বেশ ভালোই যে এটা একেবারে এয়ার টাইট করে, এ দেখো এখন ফুলে যাচ্ছে দেখছো, এটা ওই যে কম্প্রেস করে দেয় একদম। ইয়ে ফোম কি বললো, মেমোরি ফোম দিয়ে করা। ওকে, এটা আরো ফুলে যাবে পরে না? হ্যাঁ আচ্ছা, আস্তে আস্তে বাতাস ঢুকবে আর ফুলবে না? চেন ঠিক আছে তো? ওকে, এটা আর একটা আছে, খুলি আর একটা এই কর্নারে। তুমি কুশন কিনো কয়েকটা, হ্যাঁ কুসুম কিনে এখানে দিব। কুশন কিনে দিও তাহলে সুন্দর হয়ে যাবে। ভালো আছে সোফাটা, অল্প পয়সায় মচমচে ভাজা। এই যে সোফা বেড তৈরি হয়ে যাবে এখন। ওকে, ওয়াও সুন্দর তো। তাহলে আমরা সামারে এখানে এসে ঘুমাইতেও পারবো। হ্যাঁ কিন্তু কিন্তু কি, আজকে এত কিছু নিয়ে হবে না। আচ্ছা এই জিনিসগুলা কি ওই রকম তোমার আয়েশ করে হাত পা ছড়ায় থাকার জন্য? সেটাই, এখানে তুমি মুভি টুভি দেখবা, গেস্টেস আসলে একটু পার্টি সার্টি করলা, চা নাস্তা খাইলা, মানে অবকাশ যাপনের জন্য হালকা পাতলা। এখানে তো আর পোলাপান নিয়ে ঘুমানোর জন্য না। সেটাই প্রয়োজন হচ্ছে। আর এটা তো আমরা এইদিকে ঘুরে থাকবো। হ্যাঁ হ্যাঁ, এটা তো মিডিলে আনবো, তখন এইদিকে থাকবে এখানে, আর ওইখানে টিভি সেট হবে। মানে আমাদের লোকেশন চেঞ্জ হয়ে যাবে এগুলার, বাট আপাতত টিভি যেহেতু আনতেছি না, আপাতত এরকমই থাক। আর এই যে আর্টিফিশিয়াল এটা ফ্লোরটা আমি এই কর্নারে দিয়ে দিচ্ছি আপাতত। আর আমার প্লে বাটনটা প্লিজ লাগানোর ব্যবস্থা করো না। আর এই যে এই বক্স টক্স গুলো সব ফেলাই দিই, তাহলে হচ্ছে এই রুমটাকে একটু অর্গানাইজ লাগবে। এখন খুব এলোমেলো লাগতেছে। তুমি যে বড় বক্স গুলা ওই যে টাইডি টিপ যেখানে কাউন্সিলের ইয়ে আছে ওখানে নিচে ফেলাই দাও। গাড়িতে আটবে না কেটে নিতে হবে? বক্স কেটে নিতে হবে, কারণ বক্সের তো আর কোনো কাজ নাই। ওরে ও জমে ক্ষীর। হ্যাঁ মুস্তাফিজ সাহেব, হ্যাঁ আমি এখানে এসে ঘুমাবো না। আচ্ছা, কদিন পরে শীত আসতেছে, ঘুমায়েন এখানে এসে। এখানে হিটার থাকবে, হিটার সেট। ও হ্যাঁ, আমরা এখানে হিটার সেট করব। এই যে এই বক্সটাতে হিটার, এই যে এই বক্সটাতে হিটিং আছে, ওই যে পেছনে আরেকটা বক্স আছে ওটাতে লম্বা সাইজটা, আর এটাতে হচ্ছে গোল সাইজটা, দুইটাই লাগাবো তো এখানে না? ওকে, সো এখানে যেহেতু ইলেকট্রিক লাইনও আছে সমস্যা নাই, হিটারও আমাদের অলরেডি কেনা আছে, আমরা সেট করব আস্তে আস্তে। আর ও যে ময়লা নিয়ে শুয়ে আছে কেন ছোটটা? ফেলাও ওটা, ফেলাও মজান। একটা কুশন কিনতে হবে, মানে কয়টা কুশন দিব এখানে বলো তো? এখানে 3টা কি 4টা হলে মনে হয়। আচ্ছা আপুরা, আপনারা একটু কমেন্ট করেন তো কি কালারের কুশন দিলে আমাদের এই সামার রুমটাতে ভালো লাগবে, কালারফুল নাকি হালকা কোনো কালার? আপনারা একটু বলেন। পুরো রুমটাই হচ্ছে কাট কালার। হ্যাঁ মানে কাট কালার না, মানে ডিরেক্ট কাটই এক্সপোজ হওয়া। সো কাঠের এগেইনস্টে কোন কালারটা সুন্দর লাগবে আমাদের এরকম গ্রে কালারের সাথে? সো এটা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা খুব শীঘ্রই সেই কালারের কয়টা কুশন দিব, 3টা না 4টা? 4টা, আই থিংক 4টা। 4টা, এবার একটা মিডল 2। ওকে ঠিক আছে।